সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা প্রায় 1 মাস অতিক্রান্ত। এই আবহে বাংলার জনগণ প্রথম থেকেই প্রশ্ন তুলছিল, শুধু যারা সুপারি কিলার তাদেরকে গ্রেপ্তার করলে হবে না, এই সুপারি কিলারদেরকে কে সুপারি দিয়েছিল, কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছিল, সেই বড় মাথাকে গ্রেপ্তার করতে হবে। এই দোষীরা যাতে কিছুতেই ছাড় না পেয়ে যায়। আর অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। কার অ্যাকাউন্ট থেকে এই সুপারি কিলারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল, সেই চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। দর্শক, এই মুহূর্তের একেবারে সবচেয়ে বড় খবর, একটি খুন, একের পর এক গ্রেপ্তারি, আর তারপর এমন এক আর্থিক লেনদেনের হদিশ যা সামনে আসতেই নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। কার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল, কেনই বা একের পর অ্যাকাউন্ট ঘুরে সেই টাকা পৌঁছেছিল মূল অভিযুক্তর কাছে, আর কেনই বা সিবিআই এই ঘটনাকে সাধারণ খুন নয় বরং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে সংগঠিত হত্যাকাণ্ড হিসাবে দেখছে। তদন্ত যতই এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন রহস্য। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসেছে একের পর এক গুরুত্বপূর্ণ সূত্র। ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার দাবি, এই হত্যাকাণ্ড কোনো আকস্মিক বা আবেগের বশবর্তী ঘটনা ছিল না, বরং এর পেছনে ছিল সুপরিকল্পিত ছক, একাধিক ব্যক্তির যোগাযোগ এবং আর্থিক লেনদেনের জটিল নেটওয়ার্ক। তদন্তে ধরা পড়া কয়েকজন অভিযুক্তের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখছে সিবিআই। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে অনেকেই আগে থেকেই একে অপরের পরিচিত ছিলেন এবং বিভিন্ন কাজের সূত্রে তাদের যোগাযোগ ছিল। এই পুরনো সম্পর্ক কি পরে অপরাধ চক্রে পরিণত হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নথি, ফোন রেকর্ড এবং আর্থিক লেনদেনের খুঁটিনাটি পরীক্ষা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। সবচেয়ে বড় চাঞ্চল্যকর যেটা তথ্য বা সবচেয়ে বড় যে খবরটা চাঞ্চল্য তৈরি করেছে, ব্যাংকের লেনদেনের সূত্র। তদন্তে নাকি এমন কিছু অ্যাকাউন্টের সন্ধান মিলেছে যেখানে প্রথমে নগদ টাকা জমা করা হয়, এরপর ধাপে ধাপে সেই টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এরপর আরও একটি অ্যাকাউন্ট ঘুরে সেই অর্থ মূল অভিযুক্তের অ্যাকাউন্টে পৌঁছেছে বলে তদন্তকারী সংস্থার হাতে প্রাথমিক তথ্য এসেছে। কেন এই বহু স্তরীয় লেনদেন, টাকা ঘোরানোর উদ্দেশ্য কী ছিল, সেই উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। আর এখানেই সামনে এসেছে সবচেয়ে বড় প্রশ্ন, কে সেই বড় মাথা যার অ্যাকাউন্ট থেকে এই টাকার উৎসের সূত্র মিলেছে। তদন্তকারী সংস্থার নজরে এমন কয়েকজনের নাম এসেছে বলে সূত্রের দাবি, যাদের মধ্যে অন্তত 2 জন রাজনৈতিকভাবে সক্রিয় এবং পরিচিত মুখ। যদিও সিবিআই এখনও আনুষ্ঠানিকভাবে কারো নাম প্রকাশ করেনি, তবুও এই আর্থিক লেনদেনের সূত্র রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনও গোপন রাখা হয়েছে, কারণ তদন্তকারীদের আশঙ্কা সময়ের আগে তথ্য প্রকাশ্যে চলে এলে প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা তদন্তের গতিপথ প্রভাবিত হতে পারে। সেই কারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তথ্য যাচাইয়ের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখনও পর্যন্ত সমস্ত অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। প্রত্যেককে আলাদা আলাদা রাখা হয়েছে এবং তাদের মধ্যে কোনো যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। তদন্তকারীদের মতে এই পদ্ধতিতে প্রত্যেকের বয়ান আলাদাভাবে যাচাই করা সহজ হয় এবং একজন এর বক্তব্য অন্যজনকে প্রভাবিত করার সম্ভাবনাও কমে যায়।
জিজ্ঞাসাবাদের সময় বিশেষ কৌশল ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা বিভিন্ন অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখছে এবং পরস্পর বিরোধী তথ্য সামনে এনে তাদের বক্তব্যের সত্যতা যাচাই করার চেষ্টা করছে। এই প্রক্রিয়াতেই কিছু অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেছে বলে সূত্রের দাবি। তবে সেই তথ্য সরাসরি নিশ্চিতকরণ এখনও বাকি। এদিকে প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এই ঘটনায় এখনও বহু প্রশ্নের উত্তর অজানা। কারা ছিল পুরো পরিকল্পনার নেপথ্যে, কার নির্দেশে অর্থের লেনদেন হয়েছিল, কার সঙ্গে কার যোগাযোগ ছিল, আর এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এখন দিনরাত এক করে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই মামলার প্রতিটি স্তরের পেছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রহস্য। ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন, ধৃতদের পারস্পরিক যোগাযোগ এবং একের পর এক উঠে আসা নতুন তথ্য, সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের মামলা এখন রাজ্যের অন্যতম আলোচিত ও রহস্য ঘেরা তদন্তে পরিণত হয়েছে। আগামী দিনে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ এবং এই অর্থের উৎসের প্রকৃত হদিশ নির্ধারণ করবে তদন্ত কোন দিকে মোড় নেয়। কিন্তু এখানেই উঠে আসছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি এটি শুধুই একটি সাধারণ খুনের ঘটনা হয়ে থাকে, তাহলে কেন টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে, সেখান থেকে আবার তৃতীয় অ্যাকাউন্টে পাঠানো হলো? তদন্তকারী মহলের একাংশের মতে কোনো আর্থিক লেনদেনকে আড়াল করতে বা মূল উৎসকে গোপন রাখতে অনেক সময় এই ধরনের বহু স্তরীয় ট্রান্সফারের পথ বেছে নেওয়া হয়। তবে এই ঘটনাতেই ঠিক একই উদ্দেশ্য ছিল কিনা তা এখন নিশ্চিত করেনি সিবিআই। সেই কারণেই প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন জমার সময় কারা টাকা পাঠিয়েছিল এবং কারা সেই টাকা গ্রহণ করেছে সব কিছুই খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। আরেকটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে, তদন্তকারীদের অ্যাকাউন্টগুলির নাম উঠে এসেছে। সেগুলির মধ্যে কয়েকটি অ্যাকাউন্টের মালিকদের সঙ্গে ধৃতদের যোগাযোগ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শুধু ফোন কল নয়, সোশ্যাল মিডিয়া যোগাযোগ এবং লোকেশান ডেটা এবং বিভিন্ন ডিজিটাল প্রমাণও খতিয়ে দেখছে তদন্তকারীরা। কারণ বর্তমান সময়ে কোনো পরিকল্পিত অপরাধের ক্ষেত্রে শুধু প্রত্যক্ষ যোগাযোগ নয়, ডিজিটাল মাধ্যমে একাধিক সূত্রে রেখে যায় অভিযুক্তরা। আর সেই সূত্রগুলি এখন একে একে জোড়া লাগানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা। তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৃতদের মধ্যে কার ভূমিকা কতটা ছিল, কে শুধুমাত্র যোগাযোগের কাজ করেছিল, কে লজিস্টিক সহায়তা দিয়েছিল, কে টাকা পৌঁছানোর ব্যবস্থায় জড়িত ছিল এবং কে ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই সমস্ত বিষয় এখনও তদন্তের কেন্দ্রে, কারণ কোনো পরিকল্পিত অপরাধ প্রত্যেকের ভূমিকা এক নয়। কেউ পরিকল্পনা করে, কেউ যোগাযোগ ঘটায়, কেউ আবার কার্যকর করার দায়িত্ব নেয়। তাই গোটা ঘটনাটিকে স্তরে স্তরে বিশ্লেষণ করে এগোচ্ছে তদন্ত। ধন্যবাদ।